যদি তুমি একটি লোকের দোষ খুঁজতে চাও, তবে তার সাথে যার সম্ভাবনা নেই তার কাছে যাও। কষ্ট ও ক্ষতির পর মানুষ বিনয়ী জ্ঞানী হয়। কথাবার্তায় বিনয় ভালো, কিন্তু চরিত্রের দৃঢ়তা থাকতে হবে। ধৈর্য তিক্ত, কিন্তু তার ফল মধু। সব সমস্যারই প্রতিকার হচ্ছে ধৈর্য। ধৈর্য এবং শিষ্টতা হচ্ছে শক্তি। দারিদ্র পরিবেশ দূষণের প্রধান কারণ। তুমি যদি জীবনে কিছু করতে চাও, তবে এখনই নিজের মতো করে জীবনটা গড়ে নাও। রূপ চোখ চূড়ায়, কিন্তু গুণ হৃদয় জয় করে থাকে। দুর্নীতি গাছের শাখা প্রশাখার মতো, খুব সহজেই এর বিস্তার ঘটে। অধিকাংশ মানুষ এমনভাবে খায় যেন তারা নিজেদেরকে বাজারে বিক্রিত হবার মতো চর্বিদার করার তালে আছে। ঈশ্বর মাংস পাঠিয়েছেন এবং রাঁধুনি পাঠিয়েছেন শয়তান। যেখানে কাকের আগমন বেশি বুঝতে হবে, সে স্থান নোংরা। পশুকে খাওয়াতে হয়, মানুষ খাদ্য গ্রহণ করে, আর বুদ্ধিমান মানুষ কেবল জানে কিভাবে খেতে হয়। আমাকে ভালোবাসতে হলে আমার গুণকে যেমন ভালোবাসবে, তেমনি দোষ ত্রুটিগুলিকেও ধৈর্যের সঙ্গে সংশোধন করতে সাহায্য করবে। ভুলভ্রান্তি নিয়েই মানুষের জীবন, সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো মানে হয় না। অযোগ্য লোককে দায়িত্বপূর্ণ কাজ দেওয়া চরম দায়িত্বহীনতা। অহংকার এমন এক আবরণ যা মানুষের সকল মহত্ব আবৃত করে ফেলে। আমার অভাব যদি তুমি বুঝতে না পারো, তাহলে আমার সাথে তোমার বন্ধন কখনোই দৃঢ় হবে না। প্রথম দিনে একজন ব্যক্তি অতিথি, দ্বিতীয় দিনে বোঝা এবং তৃতীয় দিনে বিরক্তিভাজন হয়।